পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে কামরুল হাসান মল্লিকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে রাঙ্গাবালী ইউনিয়নের চর যমুনা গ্রামে শতাধিক নারী পুরুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় নারীরা ঝাড়ু ও জুতা হাতে নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কামরুল হাসান মল্লিকের বাবা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, তার বড় ভাই উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং ছোট ভাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। পরিবারের প্রভাব বিস্তার করে কামরুল স্বৈরাচারী শাসনামলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি নামে বেনামে টেন্ডারবাজি এবং সরকারি প্রকল্প আত্মসাৎ করেছেন। তৎকালীন এমপি, ইউএনও ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগসাজশ করে তিনি উপজেলার হাটবাজার, খেয়াঘাট, মুজিববর্ষে সরকারি ঘর ও সরকারি প্রকল্প নিয়ন্ত্রণ নিয়ে লুটপাট করেছেন। মানববন্ধনে বক্তব্য দেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জুয়েল মীর, রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ফারুক মাঝি, স্থানীয় কৃষক জুয়েল শিকদার ও শিক্ষার্থী মোহাম্মদ নাসিম প্রমুখ। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ এমারত হোসেন বলেন, তাদের কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাসিম এখানে হলুদ কামরুল, সে একটি সাংবাদিক ৭১ টিভিতে এখানে আমাদের এই রাঙ্গাবালী উপজেলায় চরযমুনা গ্রামে এসে এখানে সাধারণ মানুষ আছে, তারা ওই স্থানীয় যারা সাধারণ মানুষ তারা ওই বাগান থেকে যারা বন বিভাগ থেকে কিছু লাকড়ি আনে শুকনা, যারা বিগত ৪-৫ বছর পড়ে থাকে ওই শুকনা গাছগুলো আইনা তারা ওই রান্না বান্না করে। এই জন্য আনে ওই সাংবাদিক ওই সময় আইসা তাদের কাছে ওই ছবিগুলো তুলছে, এডিট করে বড় গাছ গুছ বসাইয়া এই সাংবাদিক এইটা কামরুল এই নিউজ দিছে। জুয়েল শিকদার সে যে বন বিভাগের পাশ দিয়ে যে রাস্তা আনেছে তার কাছে সে চাঁদা চাইছে, ১ লাখ টাকা পর্যন্ত চাঁদা চাইছে, সে ১০,০০০ টাকা নাকি দেওয়া হয়েছে। তারপর ১ লাখ টাকা দিতে সে নারাজ হয়েছে। নারাজ হওয়ার পরে তার নামে ভুয়ার সংবাদ প্রচার করে দিছে।